ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন ফুরফুরা শরীফ থেকে কিছু বাস্তব আপনাদের কাছে লাইভে আলোচনা করব। আপনারা জানেন যে এখন আমাদের ফুরফুরা শরীফের কথা বললাম, সারা পশ্চিম বাংলাতে একটাই মানুষের খফ, একটা মানুষের চিন্তা ভাবনা 2024-এ কে আসবে, জনগণ কাকে ভোট দেবে, কে কাকে পরাজিত করবে। পশ্চিমবাংলার মানুষ আনাচা কানাচের মানুষ তারা নওশাদকে চাইছে, কারা ডায়মন্ড হারবারের মানুষেরা নওশাদকে চাইছে। সে চিত্র কিন্তু ফুটেজ কিন্তু আমার চ্যানেলের মধ্যে আপনাদের কাছে আমি পোস্ট করেছি, আপনারা দেখছেন। প্রত্যেকটা ভাইদেরকে বলবো যে যেখান থেকে আছেন আমার মূল্যবান কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে চাইছি। তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি, দেশ বিদেশ থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা জানাই। আসেন সেই নিয়ে কিছু বিস্তারিত আপনাদের কাছে বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে ধরি। যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন ভাই। কেন আপনারা জানেন আমি কোনো পার্টি করি না, কোনো পার্টি বিরোধী না, তার কাজ বদনামও করি না, কার বিরুদ্ধে সম্বন্ধে আলোচনা করি না। কেন আমি এফএস আলানো মিডিয়া, আমি কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। আসেন সেই নিয়ে কিছু আলোচনা করব। ভাই আপনারা বলেন যে আমাদের পশ্চিম বাংলাতে যে সামনে পঞ্চায়েত লোকসভা ভোট, কিন্তু বেশিরভাগ মুজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে শুক্রবারে যারা জিয়ারত করতে আসে, নামাজ করতে আসে, কিন্তু বেশিরভাগ কিন্তু তারা বাইরেকার মানুষ। কেন ফুরফুরার মানুষ দাদা হুজুর পীর কেবলা দরবারে, ছোট হুজুর দরবারে অনেক মানুষ তারা নামাজ আদায় করতে কম দেয়, যে যার মসজিদে নামাজ পড়ে। কিন্তু বাইরেকার মানুষ যাতে নামাজ পড়ে, আমরা যাকেই আমরা জিজ্ঞাসা করি সেই বলেছি আমরা নওশাদকে আমরা চাই, 2024-এ নওশাদকে চাই। অনেক মানুষ বলছে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, অভিষেককে পরাজিত করবে কে? নওশাদ সিদ্দিকী। ভালোটা বুঝবেন ভাইজান। কিন্তু জনগণ তারা আইএসএফকে সাপোর্ট করছে, তারা আইএসএফকে চাইছে। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান উনি বলেছে আমি ডায়মন্ডে আমি দাঁড়াচ্ছি না, চিন্তা ভাবনা করেছিলাম সেটা মিডিয়ার কাছে মুখোমুখি হবো। কেন আপনারা জানেন এফএস আনারুল মিডিয়া মানুষের বাস্তবটা তুলে ধরে ভাইজান। তো আজও কি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে? কেন ওনার জন্য মানুষ কিন্তু অপেক্ষায় আছে। কেন ডায়মন্ড হারবারে নওশাদ চাইতে, নওশাদ যদি দাঁড়ায় তাকে অনেক মানুষ তারা ভোট দেবে। কেন তারা জিয়ারত করতে আছে, তারা নামাজ আদায় করতে, তারা কিন্তু নওশাদকে চায়। কিন্তু হঠাৎ নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়াচ্ছে না, আজও কি দাঁড়াবে সেটা চিন্তা ভাবনা নওশাদ সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি বলবে। তো যদি না, আমার নওশাদ সিদ্দিকী বলেছিল আমি দাঁড়াবো, কিন্তু এখন পশ্চিম বাংলার মানুষ নওশাদকে কোন রূপে দেখছে ভাই, এটা কিন্তু আমাদের জানা দরকার। এটা আমাদের জানা দরকার যে পশ্চিম বাংলার মানুষ জানে তো নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে। সেটা কিন্তু অনেক যারা বড় বড় মিডিয়া, যারা বড় বড় ইউটিউবার, তাদের চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু ব্যাপক হারে ভাইরাল হয়ে আছে সোশ্যাল মিডিয়ায়। আর আমি তো ভাই ছোটোখাটো আমার ইউটিউবার, আমি মিডিয়া, তাদের চ্যানেলে বড় বড় তাদের সাবস্ক্রাইব হয়ে আছে, ভিউ হয়ে আছে। কিন্তু এখন নওশাদ সিদ্দিকী বলছে আমি এখানে দাঁড়াচ্ছি না, যদি দাঁড়াই সেটা আমি মিডিয়ার মুখোমুখি হব। প্লাস আপনারা বলেন যে আমাদের 2024-এ না হওয়ার আগে 2023-এ যে সিপিএম আর আইএসএফ আর কংগ্রেস তিনটে জোট ছিল, সিপিএম আইএসএফ কংগ্রেস তিনটে জোট ছিল, সেই জোটের মধ্যে যখন প্রার্থী যখন ঘোষণা যখন করলে কে